জানি যে কোন কোন ক্ষেত্রে আর্টিকেল বসে, কিন্তু কোন কোন ক্ষেত্রে আর্টিকেল বসে না এ সম্পর্কে কিন্তু আমরা খুব কম জানি। যেমন দেশ, শহর, ভাষা, ধর্ম এইসব নামের ক্ষেত্রে আর্টিকেল বসে না। বাংলাদেশ, ঢাকা, ইংলিশ, ইসলাম এর আগে কোনো আর্টিকেল বসবে না ভাষার নামের পূর্বে। ব্যক্তির নাম যেমন মিস্টার খান, ডক্টর ইউনুস, রহিম, করিম এসব নামের পূর্বে আর্টিকেল বসে না সাধারণত। পদ, পদবি, প্রেসিডেন্ট, কিং, ডক্টর এগুলোর আগে আর্টিকেল বসে না। আবার বিশ্ববিদ্যালয়, কলেজ, বিদ্যালয় এর নামের পূর্বে আর্টিকেল বসে না। হি গোস টু স্কুল, কোন আর্টিকেল না, নো আর্টিকেল। খেলার নাম যেমন ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি নামের পূর্বে আর্টিকেল সাধারণত বসে না। বস্তুবাচক বিশেষ্য অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না, সাধারণত আর্টিকেল বসে না। উড, স্টিল, ওয়াটার এই নামের পূর্বে আর্টিকেল বসে না। রোগ, ম্যালেরিয়া, ক্যান্সার, ডায়াবেটিস ইত্যাদি রোগের নামের পূর্বে আর্টিকেল বসে না। ভাববাচক বিশেষ্য লাভ, বিউটি, কাইন্ডনেস এইগুলোর পরে কখনো আর্টিকেল বসে না। কিন্তু কিছু কিছু, যেমন এর ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো হচ্ছে কি, যেমন দেশের নামের পূর্বে, দেশের নামের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। কিন্তু যেমন দা ইউনাইটেড, ইউএনআইটিইডি, ইউনাইটেড কিংডম, দা ইউএসএ, দা ইউএসএসআর এগুলো। আর যেসব নামের, যেসব দেশের নামের বহু বচন প্লুরাল আছে সেগুলো আর্টিকেল বসে। যেমন কিরকম আছে, দা মালদ্বীপস, মালদ্বীপস, দা বাহামাস, দা ফিলিপিন্স এইসব ক্ষেত্রে হয় কি আর্টিকেল বসে। আবার এই ব্যতিক্রমগুলো আছে। যেমন শহরের নামের পূর্বে, শহরের নামের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না। কিন্তু যেমন আছে দা হেগ, দা হেগ, হেগ শহর, দা হেগ, এই হেগের নামের পূর্বে দা হেগ, এটা একটা শহর আছে যার নামের পূর্বে দি বসে। দা হেগ মনে রাখবেন, যা ভাষার নামের পূর্বে দি বসে না, কোন ধর্মের নামের পূর্বে কখনো দি বসে না। আচ্ছা, ব্যক্তির নামের পূর্বে, ব্যক্তির নামের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না। কিন্তু যখন অপরিচিত ব্যক্তি, এ মিস্টার রহিম, এ মিস্টার রহিম কেম হেয়ার, অপরিচিত, অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে আমরা আর্টিকেল বসাতে পারি। আবার কখন কি, আবার যখন তুলনা করা বোঝায় তখনও আর্টিকেল বসাই। ইউ আর দি, ইউ আর দি বায়রন অফ আওয়ার কান্ট্রি, বা ইউ আর এ নজরুল আই সি, এরকমের। ইউ আর এ নজরুল, ইউ আর এ, ইউ আর এ এন এ জেড আর আই সি, এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে বসে। আবার পদ, পদবি নামের পূর্বে দি সাধারণত বসে না। কিন্তু দা বিশেষায়িত যে পদগুলো আছে, পদ সেগুলোর আগে, পদবীর আগে, পদের আগে দি বসে। যেমন
দ্য গ্রেট, GREAT, গ্রেট কিং আকবর, একে দিয়ে আর, দ্য গ্রেট কিং আকবর, দ্য গ্রেট কিং, এরকমের ক্ষেত্রে। আবার একক পদবী, যেটাকে একটা পদ থাকে, দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, এইগুলোর ক্ষেত্রে কি হয়, আর্টিকেল বসে যখন একক পদবী বুঝায়। বিশ্ববিদ্যালয়, কলেজ, এর ব্যতিক্রম আছে। এর ব্যতিক্রম কি, যখন তোমরা একটা কলেজে ভ্রমণের উদ্দেশ্যে যাবা, কলেজে সাধারণত পড়াশোনা, স্কুলে পড়াশোনা, ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য যায়, যখন ভ্রমণের উদ্দেশ্যে যাবে তখন কিন্তু কি হবে, এই স্কুলের আগে টু দি স্কুল, হি গোস টু দ্য স্কুল, টু দ্য স্কুল ফর ভিজিটিং, ভিজিটের জন্য যখন যাচ্ছে তখন কি হচ্ছে, তখন আমরা দি বসাতে পারি। যে উদ্দেশ্যে, যেমন হসপিটালের নামের পূর্বেও কোন আর্টিকেল বসে না। যখন হসপিটালে ভ্রমণ বা ইন্সপেকশন এইসবের ক্ষেত্রে যাবে তখন কিন্তু দি বসবে। খেলার নামের পূর্বে দিয়ে বসে না, কিন্তু যখন একটা টিম বুঝাবে, একটা দেশের প্রতিনিধিত্ব করবে, দ্য অলিম্পিক গেমস এরকমের, তখন দিয়ে বসবে। দ্য ফুটবল টিম, আর নির্দিষ্ট করে বুঝাইলে তো দিয়ে বসবেই, সেটা তো সবাই জানে। বাচক বিশেষ্য, এই ক্ষেত্রে সাধারণত কোনো আর্টিকেল বসে না। কিন্তু যখন এটাকে বস্তুবাচক বিশেষ্যের ক্ষেত্রে আর্টিকেল বসে না, কিন্তু দ্য ওয়াটার অফ দিস পন্ড, দ্য ওয়াটার নির্দিষ্ট করে যখন বোঝানো হবে তখন কিন্তু আর্টিকেল বসে। এ বোতল অফ ওয়াটার, যখন ওটাকে একটা কন্টেইনে নেওয়া হবে তখন তার পূর্বে এ এন্ড বি বসানো যেতে পারে। রোগের নামের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না, কিন্তু যদি দ্য ফ্লু, দ্য ব্ল্যাক ম্যালেরিয়া, এরকমের কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেল বসে। ভাববাচক বিশেষ্যের আগে কোনো আর্টিকেল বসে না, যখন এটা তার ইনার কি হবে, দ্য বিউটি, দ্য কাইন্ডনেস, কাইন্ডনেস অফ হাজি, হাজি মোহাম্মদ, MD দিয়ে দিলাম, মোহাম্মদকে ওখানে লিখলাম না, হাজি মোহাম্মদ মহাসিন is known to all। এই ক্ষেত্রে আমাদের আর্টিকেল বসে। তাহলে আমরা পেয়ে গেলাম দেশ, শহর, ভাষা, ধর্ম এর নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। যদি এরপর ব্যক্তির নামের পূর্বে, পদবীর নামের পূর্বে, কলেজ, বিশ্ববিদ্যালয়, হসপিটাল এগুলো নামের, খেলার নামের পূর্বে, এগুলো মনে রাখতে হবে। বস্তুবাচক বিশেষ্য, রোগ, ভাববাচক, আর যে ব্যতিক্রমগুলো আছে ওগুলো মনে রাখলেই হবে। তাহলে আর্টিকেল নিয়ে কোনো কনফিউশন থাকবে না।